টাঙ্গাইলের ভুয়াপুর ভূমি অফিসে ভোগান্তি ছাড়াই মিলছে সব ধরনের সেবা। ভূমি অফিস সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টে আস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। মাত্র 22 দিনের মধ্যে কোনো হয়রানি ছাড়াই জমি নাম জারি করতে পারছে তারা। বর্তমান এসএলএন্ট মোহাম্মদ তারিকুল ইসলামের সময় সেবার মান বৃদ্ধির সঙ্গে বেড়েছে রাজস্ব আদায়। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল হামিদ। সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছিল টাঙ্গাইলের ভুয়াপুর ভূমি অফিস। সেবা পেতে হয়রানির পাশাপাশি গুনতে হতো অতিরিক্ত টাকা। তবে সেই ধারা বদলেছে। কোনো ভোগান্তি ছাড়াই জমির নামজারি সহ অন্যান্য সেবা পাচ্ছে স্থানীয়রা। স্থানীয়রা বলেন, আগে দালালের দৌরত্ব ছিল মাত্রাতিরিক্ত। টাকা ছাড়া কাজ হতো না ভূমি অফিসে। এখন সেই চিত্র নেই। যা অতীত জীবনে 5,000 10,000 টাকা চুক্তি করে অনেকে ওই নাইবে রেফারেন্সে অনেক কাজ করতো, কিন্তু আমরা এই সিলেন্সার আসার পরে অবাক হয়ে গেছি। 1125 টাকার উপরে কোনো খাজনা করতে লাগে না। এটা একটা দুর্নীতিমুক্ত একটা প্রতিষ্ঠান হিসাবে রূপ হয়েছে। এসএলএন্ট মহোদয় জনাব তরিকুল ইসলাম সাহেব ও ওনার স্বচ্ছতা এবং সহযোগিতা আমার কাছে যতটুকু মনে হয় যে ওনার সেবার মানটা অত্যন্ত ভালো। আগে অনেক সমস্যা ছিল, এখন সব কাজ ঠিক মতো হচ্ছে। আওয়ামী লীগের নেতারা একটু নাইবেরি দিয়া এসিলেনারি দিয়া এইভাবে করাই দিচ্ছে। সে ভালো নীতি নিয়ে কথা বলছে এবং খুবই ভালো। 2024 সালের 26 ডিসেম্বর ভুয়াপুর ভূমি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন মোহাম্মদ তারিকুল ইসলাম। এরপর থেকেই পাল্টে যায় চিত্র, বাড়ে সেবার মান। সাধারণ মানুষ এখন জানতে পেরেছে যে শুধুমাত্র সরকারি খরচ 1170 টাকায় নামজারি সম্ভব এবং হোল্ডিং খোলা থাকলে নায়েবের কাছে বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে না গিয়েই ভূমি উন্নয়ন কর দেওয়া সম্ভব। যার ফলে সাধারণ মানুষকে যেহেতু জানানোর সুযোগ হয়েছে, সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে ভূমি সেবা পাচ্ছে। ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ভুয়াপুরবাসীর। আব্দুল হামিদ, RTV।